আমি নিশ্চিত যে আপনারা অনেকেই নিজেদের কাজ নিয়ে সন্তুষ্ট নন, আর সেই জন্য আপনারা সবসময় ভাবেন যে কিভাবে নিজের ফিল্ডে সেরা হবেন, কি তাই তো? কিছু কিছু মানুষ যে কোনো ফিল্ডকে ভালোভাবে বুঝে যায়, কেউ সেই ফিল্ডকে শেখার চেষ্টা করে। আবার কিছু কিছু মানুষ এমন হয় যারা নিজের ফিল্ডের বাবা হয়ে যায়, অর্থাৎ লিডার হয়ে যায়। কোনো ফিল্ডের দাস হওয়ার থেকে সেই ফিল্ডের বাবা হওয়া অনেক ভালো। আমরা কিন্তু তাদেরকে আদর্শ বলে মনে করি যারা নিজের ফিল্ডে সেরা হয়। যাদের ফুটবল সম্পর্কে কোনো আগ্রহ নেই তারাও কিন্তু ফুটবল জগতের জনপ্রিয় দুজন খেলোয়াড় রোনাল্ডো এবং মেসিকে চেনেন, কারণ এই দুজন তাদের ফিল্ডের বাবা। যারা আজ পর্যন্ত মার্শাল আর্টের একদিনের ট্রেনিংও সম্পূর্ণ করেননি তারাও কিন্তু সম্মানের সঙ্গে ব্রুস লির নাম মুখে আনেন, কারণ তিনিও তার ফিল্ডের বাবা ছিলেন। সন্দীপ মহেশ্বরী স্যারের এই মোটিভেশনাল ক্লিপটা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, যেখানে তিনি বলেছিলেন, তুমিও পাবে, এতটাই পাবে যেটা তুমি কখনো স্বপ্নেও কল্পনা করনি। তার জন্য আগে খেলোয়াড় তো হও, নিজের ফিল্ডের যোগ্য খেলোয়াড় তো হও। হ্যাঁ বন্ধুরা, ঠিক এই কথাটাই আমি আপনাদের বোঝাতে চেয়েছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু টিপস দেব যার সাহায্যে আপনি আপনার ফিল্ডের একজন সফল খেলোয়াড় হয়ে উঠবেন। তাই কথাগুলো মন দিয়ে শুনুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, ইউ নো ইয়োর ফিল্ড ফার্স্ট। আপনি তখনই আপনার ফিল্ডে সেরা হতে পারবেন যখন আপনি এটা বুঝে যাবেন যে কোন ফিল্ডটা আপনার জন্য সঠিক। আপনি জানবেন যে আপনি কী হতে চান, কোন বিষয়ে আপনার আগ্রহ আছে, সেটা আপনাকে আগে বুঝতে হবে। সেটা মিউজিক, ডান্স, আর্ট, স্পোর্টস, যে কোনো কিছুই হতে পারে। আবার এডুকেশনাল ফিল্ডও হতে পারে। আপনি হয়তো ফাইন্যান্সিয়াল সেক্টর সম্পর্কে আগ্রহী, কিংবা মেশিনের উপরে আপনার দখল বেশি। কোন ফিল্ডে কিভাবে চ্যাম্পিয়ন হবেন সেটা জানার জন্য আপনাকে এটা জানতে হবে যে আপনার মন কোন ফিল্ডে এগোতে চাই। যেটা আপনার মন চাইবে আপনি সেটাই করুন। এই ব্যাপারে নিজের মনকে প্রায়োরিটি দিন, কারণ আপনার ডেডিকেশনই আপনাকে আপনার ফিল্ডে সেরা করে তুলতে পারে। তাই সেই ফিল্ডের জন্য আপনাকে প্যাশনেট হতে হবে। নাম্বার 2, বিকাম ডিসিপ্লিন। বাগি সিনেমাটা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, 2014 সালে মুক্তি পাওয়া টাইগার শ্রফের এই সিনেমাটা, যেখানে টাইগার শ্রফ যখন তার মার্শাল আর্ট ট্রেনিংয়ের জন্য তার বাবার বলা একাডেমিতে পৌঁছায়, তখন সেখানকার নিয়মকানুন শুনে সে চিন্তায় পড়ে যায়, কারণ ডিসিপ্লিন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া ভীষণ কঠিন। এই সব কিছুর মধ্যে আপনারা সেই একাডেমির মাস্টারের এই কথাগুলো হয়তো খেয়াল করেছেন, যেখানে তিনি বলেন যে আমার ঘুমানোর পরে ঘুমাবে আর আমার ওঠার আগে উঠবে। এই সিনেমায় একটা সুন্দর মেসেজ দেওয়া হয়েছিল যে আপনার কাছে যতই ভালো ট্যালেন্ট থাকুক না কেন, অথবা আপনি যতই পরিশ্রমী হন না কেন, আপনার ডাইরেকশন যদি ঠিক না হয় তাহলে এই সব কিছুই বেকার। আর এই ডাইরেকশনটাকে ঠিক করে ডিসিপ্লিন। ডিসিপ্লিনের সাহায্যেই সফলতা অর্জন করা এবং সেটাকে ধরে রাখা সম্ভব। ক্রিকেটের লেজেন্ড বিরাট কোহলি আজ এত সফল হওয়ার পরেও কিন্তু ডিসিপ্লিনে কোনো খামতি রাখেননি। এই জন্যই তিনি নিজের ফিল্ডের বাবা। নাম্বার 3, প্র্যাকটিস অ্যান্ড রিপিট। কোনো ফিল্ডে শক্তিশালী খেলোয়াড় হতে চাইলে প্র্যাকটিস ভীষণভাবে জরুরি। প্র্যাকটিস ছাড়া আপনি কিছুতেই পারফেক্ট হতে পারবেন না। আসলে সমস্যাটা হলো মানুষ প্র্যাকটিস করে ঠিকই, কিন্তু একটানা প্র্যাকটিস করে না। দেখুন বন্ধুরা, আপনার ফিল্ডে আপনার মতো আরও অনেক মানুষ আছে, সবাই পরিশ্রম করছে। আপনি যদি বাকি প্রতিযোগীদের হারাতে চান তাহলে আপনার কাছে একটাই অপশান আছে, আর সেটা হলো তাদের থেকেও বেশি প্র্যাকটিস করা। ব্রুস লিকে মার্শাল আর্টের জন্য নয়, বরং মার্শাল আর্টকে ব্রুস লির জন্যই সবাই চেনে। মিলখা সিং ভারতকে রিপ্রেজেন্ট করার জন্য প্রতিদিন মাইলের পর মাইল দৌড়াতেন। দৌড়াতে দৌড়াতে পড়ে যেতেন, অজ্ঞান হয়ে যেতেন, কিন্তু তারপরেও তিনি থামেননি। ফুটবল জগতে সেই উজ্জ্বল নক্ষত্র, যার উজ্জ্বলতা আগামী কয়েক শতাব্দী জুড়ে থাকবে। টুর্নামেন্ট শেষে তিনি বাকি সকলের চলে যাওয়ার পরেও গাছের নিচে গিয়ে একা একা প্র্যাকটিস করতেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমি রোনাল্ডোর কথাই বলছি। একটানা প্র্যাকটিস করতে থাকলে আপনি যে কোনো ফিল্ডেই চ্যাম্পিয়ন হতে পারবেন। তাই প্র্যাকটিস করুন এবং সেটাকে রিপিট করুন। নাম্বার 4, চ্যালেঞ্জ ইওর ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি রিপিটেডলি। নিজের ক্ষমতাকে বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিন, এটা আপনাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। আপনি যদি দৌড়ে অনেক রেকর্ড করতে চান তাহলে আপনাকে প্রথমে নিজের রেকর্ড ভাঙতে হবে। আপনার ক্ষমতা কতটুকু সেটা কিন্তু আপনার থেকে ভালো কেউ জানে না। তাই নিজের প্রত্যেকটা প্র্যাকটিস সেশনে প্রতি সপ্তাহে নিজের ক্যাপাসিটিকে বেস্ট করুন। আপনি যদি একবারে 3 থেকে 4 কিলোমিটার দৌড়াতে পারেন তাহলে চেষ্টা করুন যাতে কয়েকদিন পরে সেটা আরও কিছুটা বেড়ে যায়। আপনি যদি এভাবে আপনার ক্যাপাসিটিকে চ্যালেঞ্জ করেন তাহলে কিছুদিনের মধ্যে আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন। নাম্বার 5, লার্ন ফ্রম সাম আদার লেজেন্ডারি মিস্টেক্স।
আপনার ফিল্ডের প্রাক্তন চ্যাম্পিয়নদের ভুল থেকে শিখুন। অনেকেই এমন আছেন যারা সব কিছু পেয়েও সব কিছু হারিয়েছেন, তাদের থেকে শিখুন। আচার্য চাণক্য বলেছিলেন, যারা অন্যদের থেকে শেখে তারা জীবনে অনেক দূর পর্যন্ত যায়। আসলে নিজে সব কিছু এক্সপেরিমেন্ট করে পুনরায় জীবন শুরু করার মতো সময় কিন্তু আমাদের কারো কাছেই নেই। আজ আপনার বয়স কম, আপনি আপনার বয়সী অন্য মানুষদের থেকে ভুল শিক্ষা নিলে আপনি সেই সব ব্যর্থতার মুখোমুখি হওয়ার হাত থেকে বেঁচে যাবেন। কিন্তু আপনি যদি নিজেও সেই ভুলগুলো করেন তাহলে আপনার জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তাই আপনার ফিল্ডের চ্যাম্পিয়নদের ভুলগুলো থেকে শিখুন, তাহলে দ্রুত উন্নতি করতে পারবেন। যদি আপনি নিজের ফিল্ডের বাবা হয়ে যান তাহলে আপনাকে কোনোদিনও আর পিছনে ফিরে তাকাতে হবে না, কোনোদিনও কোনো কিছুর অভাব হবে না। আর এই সব কিছু তখনই সম্ভব হবে যখন আপনি নিজের ফিল্ডের চ্যাম্পিয়ন হবেন। চেষ্টা করুন যাতে আপনিও কারো রোল মডেল হতে পারেন, কেউ আপনাকেও দেখে আপনার ফিল্ডে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে। সো বন্ধুরা, আপনি কোন ফিল্ডে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।